আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের সাথে পুঁই শাক ভাজি রেসিপি শেয়ার করছি। প্রথমে চুলাতে একটা প্যান দিয়ে তারপরে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। শাকগুলো সব দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে ধুয়ে রাখাগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দেব। এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব। এভাবেই কিছুক্ষণ রান্না হবে। ঢাকনাটা এবার উঠিয়ে নিয়ে একটু নেড়ে দেব। শাক থেকে পানি বের হয়ে সেদ্ধ হয়ে যাবে, কোনো আলাদা পানি দেওয়া লাগবে না। নেড়ে নেড়ে আমি ভালো করে উল্টে দিয়েছি। আবার কিছুক্ষণ ঢেকে দেব। শাক থেকে অনেক পানি বের হয়েছে, আমি আবার একটু নেড়ে দিব। আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে শাকটা, পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে সিদ্ধ। শাক সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এবার চুলাতে প্যান দিয়ে গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, শাক ভাজিতে অনেক মজা লাগে খেতে। আমি এখানে অন্য কিছু দিই না, শুধু শুকনো মরিচই দিই। আপনারা চাইলে পেঁয়াজ, রসুন কুচিও দিয়ে দিতে পারেন। দিয়ে একটু ভেজে লাল করে নিয়ে তারপরে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিবেন। আমিও সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি। এবার নাড়তে হবে, নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। সময় নিয়ে একটু নেড়ে নেড়ে ভাজি করতে হবে। আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেব। এই তো শাক ভাজিটা প্রায় হয়েই এসেছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।